নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতাজিতে স্বাগত। আমি অর্পিতা। আজ আমি আলোচনা করব সেই রাশি নিয়ে যাদের জন্য মঙ্গল গ্রহ স্বয়ং আশীর্বাদ হয়ে আসেন। হ্যাঁ, আমি কথা বলছি কর্কট রাশির বন্ধুদের নিয়ে। 11ই মে থেকে 20 জুন 2026 এই সময়টি আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কেন? কারণ কর্কট রাশির জন্য মঙ্গল শুধু একটি গ্রহ নয়, তিনি আপনার ভাগ্যের নিয়ন্ত্রক বা রাজযোগ কারক। এই 40 দিন মঙ্গল আপনার কর্মের ঘরে প্রবেশ করে কুলদীপক যোগ তৈরি করছেন। আপনি কি বেকার, নাকি ব্যবসায় মন্দা চলছে, অথবা পারিবারিক অশান্তিতে ভুগছেন? এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি প্রতিটি বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব। মঙ্গলের ভাবগোচরের ব্যাখ্যা। 11ই মে দুপুর 12টা 47 মিনিটে মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করে আপনার রাশির দশম ঘরে অবস্থান করবেন। জ্যোতিষশাস্ত্রের দশম ঘর হলো কর্ম, ক্ষমতা, মান সম্মান এবং পিতার ঘর। সবচেয়ে বড় কথা, মঙ্গল দশম ঘরে দিগ্বল লাভ করে, অর্থাৎ এখানে মঙ্গল তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে পারে। কর্কট রাশির জন্য মঙ্গল পঞ্চম এবং দশম ঘরের অধিপতি। নিজের ঘরে মঙ্গলের এই অবস্থান আপনার জীবনে রাজকীয় সুখ বয়ে আনতে পারে। এবারে আসি, তৈরি হওয়া মহাযোগ সমূহগুলো কি কি। মঙ্গলের এই যে গোচর, এই গোচরে রুচক রাজযোগ তৈরি হবে। আপনার দশম ঘরে মঙ্গল স্বরাশি মেষে অবস্থান করে রুচক রাজযোগ তৈরি করছেন। এর ফলে আপনি কর্মক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন। আপনার শত্রু বা বিরোধীরা আপনার তেজের সম্মান করবে, খড়কুটোর মতো উড়ে যাবে আপনার তেজের কাছে। এবার আসবো কুলদীপক যোগ। এই সময় আপনি এমন কিছু কাজ করবেন যা আপনার পরিবারের বা বংশের মর্যাদা বহুগুণ বাড়িয়ে দেবে। সমাজে আপনার নাম ডাক ছড়িয়ে পড়বে। আসবো পরবর্তী আলোচনা, কর্মজীবন এবং ব্যবসার ক্ষেত্রে কি কি লাভ বা ক্ষতি হবে। কর্কট রাশির বন্ধুদের জন্য এই 40 দিন হলো গোল্ডেন টাইম। যারা প্রশাসনিক কাজ, ডিফেন্স, পুলিশ বা ডাক্তারি পেশায় আছেন, তাদের পদোন্নতি কেউ আটকাতে পারবে না। বেকারদের জন্য মনের মতো সরকারি চাকরি বা নামী বেসরকারি চাকরির অফার আসবে। অফিসের রাজনীতি থেকে আপনি মুক্ত হবেন এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রিয়পাত্র হয়ে উঠবেন। নতুন ব্যবসা শুরু করার জন্য এর চেয়ে শুভ সময় আর হয় না। বিশেষ করে জমি, বাড়ি, কনস্ট্রাকশন, ওষুধ বা আগুনের সাথে যুক্ত, যেমন রেস্তেরা, এইসব ব্যবসায়ীদের অভাবনীয় লাভের মুখ দেখবেন। বড় কোনো ইনভেস্টমেন্ট করতে চাইলে এই সময়টি আদর্শ। এবার আসবো ব্যক্তিগত জীবন, প্রেম, দাম্পত্য সম্পর্ক নিয়ে। আপনার ব্যক্তিগত জীবনের মঙ্গল পঞ্চমপতি হয়ে দশমে থাকায় এর প্রভাব হবে সুদূর প্রসারী। আপনাদের প্রেম জীবনে এক অদ্ভুত স্থিরতা আসবে। আপনি যদি কাউকে মনে মনে পছন্দ করেন, তবে এই সময় তাকে প্রস্তাব দেওয়ার সঠিক সময়। আপনার ব্যক্তিত্বের আকর্ষণে আপনার সঙ্গী মুগ্ধ হবে। যারা প্রেমের সম্পর্কে বাধা পাচ্ছিলেন, তাদের পরিবারের সম্মতি পাওয়ার যোগও রয়েছে। দাম্পত্য জীবনে আসি, বিবাহিতদের জন্য এই সময়টা শক্তির সঞ্চার করবে। জীবনসঙ্গী আপনার কাজে বড় সাপোর্ট হয়ে দাঁড়াবেন। তবে দশমস্ত মঙ্গল কিন্তু লগ্নকে দৃষ্টি দেবে, তাই মাঝে মাঝে আপনার কথাবার্তায় একটু আধিপত্য বা বশগিরি করার প্রবণতা কিন্তু চলে আসতে পারে। এটি অবশ্যই নিয়ন্ত্রণ করুন, তাহলেই সংসারে শান্তি বজায় থাকবে। সন্তান ভাগ্যটা বলি, যারা সন্তান লাভের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। আপনার সন্তানের থেকে কোনো সুসংবাদ পেতে পারেন, যা আপনার বুক গর্বে ভরিয়ে দেবে। এবার আসবো পারিবারিক জীবন এবং সম্পত্তি নিয়ে আলোচনায়। মঙ্গল হলো ভূমিপুত্র। দশম ঘরে নিজের রাশিতে থাকার ফলে নতুন জমি বা ফ্ল্যাট কেনার স্বপ্ন পূরণ হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে মামলা চললে আপনার পক্ষে রায় আসার সম্ভাবনা প্রবল। পরিবারে আপনার গুরুত্ব বাড়বে, বাবার সাথে সম্পর্কের উন্নতি হবে, তবে বাড়ির বয়স্কদের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন। এবার আসবো পরবর্তী আলোচনায়, স্বাস্থ্য সচেতনতা কি কি নেবেন এবং মানসিক এবং শারীরিক সুস্থতার চুলচেরা বিশ্লেষণ করব। বন্ধুরা,
এবার আসি জীবনের সবচেয়ে বড় সম্পদ স্বাস্থ্যের কথায়, কারণ স্বাস্থ্য ভালো থাকলেই সব ভালো। কর্কট রাশির জন্য মঙ্গল দশম ঘরে দিগ্গলি হয়েও তার কিছু বিশেষ প্রভাব আপনার শরীরের উপর পড়বে। অতিরিক্ত এনার্জি ও হাইপার অ্যাসিডিটি। মঙ্গলের প্রভাবে এই সময় আপনি অনুভব করবেন যে আপনার ভেতরে এক অদম্য শক্তি কাজ করছে, যাতে আপনি সারাদিন ক্লান্ত অনুভব করেও ক্লান্ত হবেন না। কিন্তু সাবধান, অতিরিক্ত উত্তেজনার ফলে আপনার শরীরে অ্যাড্রেনালিন হ্রাস হতে পারে, যার ফলে রাতে অনিদ্রা বা ইনসোমনিয়া দেখা দিতে পারে। আপনার মস্তিষ্ক শান্ত হতে চাইবে না, সারাক্ষণ নতুন নতুন চিন্তা মাথায় ঘুরবে। রক্তচাপ এবং পিত্তের সমস্যা হতে পারে। মঙ্গল আগুনের কারক গ্রহ এবং কর্কট হলো জলতত্ত্বের রাশি। জল আর আগুনের এই মিলনে শরীরের ভেতরে পিত্ত বা তাপ বাড়াতে পারে। যারা হাই ব্লাড প্রেসারে ভুগছেন তারা 11ই মে থেকে 20 জুনের মধ্যে নিয়মিত প্রেসার চেক আপ করাবেন। এই সময় বুক ধড়পড় করা বা হট ফ্ল্যাশের মতো সমস্যা দেখা দিতে পারে। মাথা ও চোখের যত্ন নিন। মঙ্গল আপনার দশম ঘরে থাকায় তার চতুর্থ দৃষ্টি আপনার লগ্নের উপর থাকবে। এর ফলে আপনার প্রচন্ড মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে। যারা দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে কাজ করেন তাদের চোখের জ্বালা পোড়া বা ড্রাই আই এর সমস্যা হওয়ার যোগ আছে। কাজের ফাঁকে ফাঁকে চোখে ঠান্ডা জলের ঝাপটা দিন। দুর্ঘটনা এবং আঘাতজনিত কি কি সতর্কতা অবলম্বন করবেন? মঙ্গল যেহেতু আগ্নেয়াস্ত্র বা যন্ত্রপাতির কারক, তাই রান্নাঘরে কাজ করার সময় বা রাস্তায় গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্ক থাকুন। বিশেষ করে ধারালো কিছু দিয়ে হাত কেটে যাওয়া বা পুড়ে যাওয়ার মতো ছোটখাটো যোগ আছে। হঠকারিতা বা তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না। আসবো মানসিক স্বাস্থ্য নিয়ে। যেহেতু মঙ্গল আপনার রাশির অধিপতি চন্দ্রের পরম বন্ধু, তাই মানসিকভাবে আপনি খুব সাহসী থাকবেন ঠিকই, কিন্তু অধৈর্য হয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হবে। কোনো কাজ দ্রুত শেষ না হলে আপনার মধ্যে বিরক্তি বা রাগ আসতে পারে। এই রাগ আপনার স্নায়ুর উপর চাপ তৈরি করবে। কর্কট রাশির বন্ধুরা, মে জুনের এই গরমে মঙ্গলের তাপ থেকে বাঁচতে আপনারা প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস মিশ্রির শরবত বা ডাবের জল খাওয়ার চেষ্টা করুন। এটি আপনার শরীরের ভেতরের পিত্তকে শান্ত রাখবে। এছাড়া রাতে শোবার আগে যদি পারেন একটু পায়ে ঠান্ডা তেলের মালিশ করতে পারেন, তবে ঘুম ভালো হবে। মঙ্গলের নেতিবাচক প্রভাব থেকে মুক্তিও পাবেন। এবার আসবো রেমেডি বা অব্যর্থ প্রতিকার নিয়ে। আপনার রাজযোগকে আরো শক্তিশালী করতে এই কাজগুলো অবশ্যই করুন। 1 নম্বর, প্রতিদিন সকালে বজরং বাণ পাঠ করুন। মঙ্গলবারে শিবলিঙ্গে লাল ফুল বা মধু অর্পণ করুন। 3, তামা বা লাল রঙের বস্ত্র দান করা আপনার জন্য অত্যন্ত শুভ ফল আনবে। বন্ধুরা, কর্কট রাশির জন্য এই 40 দিন হলো নিজেকে প্রমাণ করার সময়। সুযোগ বারবার আসে না, তাই এই রাজযোগকে কাজে লাগান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিচিত কর্কট রাশির বন্ধুদের সাথে এটি শেয়ার করুন। পরবর্তী কোন রাশির জন্য এমন বিস্তারিত আলোচনা চান, সিংহ নাকি কন্যা, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের প্রিয় চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতাজি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পাশে থাকুন। নমস্কার।